निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्ये। এই প্রোগ্রাম নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হই। ঝড় জল বৃষ্টি রোদ যাই থাকুক না কেন, আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট এটাই থাকে যাতে আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদের কাছে তাদের এই পছন্দের প্রোগ্রাম আমরা ঠিক সময় নিয়ে আসতে পারি। প্রকৃতির এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, আশা করি আজকে যারা প্রোগ্রামটা দেখছেন বাইরের আকাশটা দেখছেন, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মানে চারিদিকে কলকাতা চারিদিকে জলে ডুবে গেছে। সেই অবস্থার মধ্যে থেকেও কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য, আপনাদের কাছে এই প্রোগ্রাম তুলে দেওয়ার জন্য এই স্টুডিওতে যাতে আমরা ঠিক সময় এসে পৌঁছতে পারি। তাই চেষ্টাটা আমাদের তরফে, আমরা প্রত্যেক সময় বলি না যে আমরা যদি কিছু ভালো কাজ করতে চাই আমাদের নিজেদের একটা এফোর্ট দিতে হবে, আমাদের নিজেদের সেই চেষ্টাটা রাখতে হবে। তার সাথে সাথে এবারে তখন হয়তো এমনই কিছু সিচুয়েশন হয়ে আছে যে সিচুয়েশনে আপনি ভাবছেন যে কাজটা আদৌ করতে পারবেন কিনা। ইভেন আমি ভাবছিলাম যে আমি অন টাইম পৌঁছতে পারবো কিনা, এত বিভৎস বৃষ্টি বাইরে। কিন্তু তারপরেও সেই বৃষ্টিটাকে মাথায় নিয়েই আমার টার্গেট ছিল যে আমার এই প্রোগ্রামটাকে ধরতেই হবে, আমাকে আমার কাজের জায়গায় পৌঁছতেই হবে। সে ভিজে হোক বা শুকনো অবস্থায় হোক বা যেভাবে প্রোটেকশন নিয়ে হোক, প্রোটেকশন নিয়েও কিছু করার ছিল না। আজকের যা ওয়েদার বাইরে, সেইখানেও আমি এসে উপস্থিত। একইভাবে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে জীবন কেন্দ্রিক সেই প্রপার গাইডেন্স দেওয়ার জন্য আমাদের অতিথিও কিন্তু এই ঝড় জল বৃষ্টি পেরিয়ে তিনিও কিন্তু উপস্থিত। তিনি বিগত 20 বছরেরও বেশি সময় ধরে এই অ্যাস্ট্রোলজিক্যাল যে সার্ভিস মানুষকে দিয়ে আসছেন, এখন টেলিভিশনের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের সাহায্যে আপনাদের কাছে শ্রী জ্যোতির্ময় এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বেল আইকনটা প্রেস করে, তারা জানেন যে প্রত্যেকটা প্রোগ্রাম আপডেট নোটিফিকেশন তাদের কাছে পৌঁছচ্ছে। কি নিয়ে ডিসকাশন, কি নিয়ে আমরা কোনটা ছেড়ে কোনটা নিয়ে ডিসকাস করব, কারণ প্রত্যেকটাই জীবনের ইম্পর্টেন্ট সাইড, কোনোটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। যদিও আমরা লাস্ট প্রোগ্রামে যে বিষয়ের উপরে ডিসকাশনে ছিলাম সেটা আপনাদের আশা করি মনে আছে যে আমরা হরোস্কোপের যে হাউসগুলো, সেই হাউসগুলো নিয়ে ডিসকাশনে রয়েছি, সেটা কমপ্লিট হয়নি। আজকে সেখান থেকে আমরা স্টার্ট করব, ধরবো। তবে তার আগে আমরা আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাবো আমাদের সেই অতিথিকে যিনি আপনাদের জীবনকে সেই টার্গেট যেটা আপনারা ভেবে রেখেছেন সেটাকে অ্যাচিভ করতে, সেটাকে অর্জন করতে প্রপার যে সাপোর্ট সেটা তিনি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন ফেমাস অ্যাস্ট্রোলজার, ফেমাস বাস্তু কনসালটেন্ট, ফেমাস নিউমেরোলজিস্ট শ্রী জ্যোতির্ময়। তাকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন শ্রী জ্যোতির্ময়দা। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময়দা। নমস্কার। নমস্কার জ্যোতির্ময়দা, আজকে আমরা আমাদের প্রোগ্রামে, যেহেতু আমাদের লাস্ট প্রোগ্রামে 12,000 মধ্যে 4,000 নিয়ে ডিসকাশন স্টার্ট হয়েছিল, কিন্তু সিচুয়েশন এত ফোন কলস থাকে যে আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। আপনি যদি আজকে সেখান থেকে একটু গাইড করেন আমাদের। লাস্ট ডিসকাশন মোস্ট প্রবলি আমি যদি ভুল না করি 4,000 ডিসকাশন করছিলাম। কম্পিউটার পয়েন্টস সুপুর্ণা ভেরি গুড পয়েন্টস আজকে তুলে ধরলো যে 4,000 নিয়ে যে আমরা ডিসকাশনে এসেছিলাম লাস্ট ডেটে, সেই ডিসকাশনটা আমরা কন্টিনিউয়েশনটা আমরা রাখতে পারিনি ডিউ টু ফোনের প্রেশার এন্ড টাইম, সবচেয়ে বড় কথা। তা আজকে যে জায়গাটা ডিসকাশন আসবে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ এন্ড সেন্স, যে কোনো মানুষের লাইফে যে হাউসগুলো যে এফেক্ট করছে আপনাদের লাইফে, হাউসগুলোর কি ইম্পর্টেন্সি রয়েছে, এই জায়গাটা নিয়ে আমরা ওয়ান্স মানে বেশ কয়েকদিন আগে আমরা ডিসকাশনে এসেছিলাম। লাস্ট অ্যাসেন্ডেন্স হাউস এন্ড সেকেন্ড হাউস, থার্ড হাউস আপ টু আমরা ক্লাস করতে করতে 4,000 এসে আমরা দাঁড়িয়ে আছি। এই 4,000 ডিসকাশনটার ব্যাপারটা কি, as per your ascendant house বা as per your রাশি, আমাদের যে কাউন্টিং প্লেস, সেই জায়গা থেকে 4th হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস প্রত্যেকটা মানুষের লাইফে।
তো এই 4000 ইম্পর্টেন্সি কোন জায়গায় রয়েছে? ফার্স্ট জানতে হবে 4000 এর ইম্পর্টেন্সিটা কোথায়। এর ইম্পর্টেন্সি হচ্ছে 4000 ইন্ডিকেট করছে আপনার গৃহস্থানকে, আপনার বাস্তুকে। এই যে একটা মানুষের লাইফে ডেভেলপমেন্ট আসে, একটা অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট আসে, একটা সংস্থার ডেভেলপমেন্ট আসে, প্রত্যেকটা মানুষ একটা বাড়িতে এবং তার অফিসে বা তার বিজনেস পজিশনে যে জায়গায় যে বসে আছে, যে চেয়ারে বা প্লেস দিয়ে, এটা ডিপেন্ড অন ইউর বাস্তু। অ্যান্ড 4th হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস ফর ইউর বাস্তু। তো এই জায়গাটাকে আমরা কখনো নেগলেক্ট করতে পারি না, এবং এই জায়গাটার গুরুত্ব আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই 4th হাউস যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, 4th হাউস ডিস্টার্বেন্স মিনস ইউর বাস্তু ডিস্টার্বেন্স। আপনার বাস্তু যদি ডিস্টার্ব কোনো কারণে হয়ে যায়, ন্যাচারালি করে আপনার অনেক অবস্ট্রাকশন প্রবলেম ফেস করতে হবে। কিছু মানুষ দেখবেন লাইফে খুব স্মুথ ডেভেলপমেন্ট পায়, এবার অনেক খুব স্মুথ ডেভেলপমেন্ট পাচ্ছে জায়গাটা। কিছু মানুষ দেখবেন শুরুটা খুব ভালো করেছিল, বা কিছু অর্গানাইজেশন, সংস্থা বা কোনো প্রফেশনে থেকে বা কোনো তার অফিস, কোনো তার গৃহ বাস্তু, সেই জায়গাটাতে অনেক অবস্ট্রাকশন প্রবলেমস আসছে। ন্যাচারালি কি হয়, তার লাইফে ডেভেলপমেন্টের রেশিওটা কমে যাচ্ছে, গ্রাফটা ডাউন লেভেলে যাচ্ছে। এটার মেন কারণ হচ্ছে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, অ্যাজ পার ইউর বার্থ কন্ডিশনস, 4th হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস। এই বাস্তুর এই পয়েন্টটা কানেক্টেড বাই 4th হাউস। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে বা জানতে হবে। নিশ্চয়ই আমরা একটু জেনে নিচ্ছি কে রয়েছেন। কলার, নমস্কার, বলবেন কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? ছেলে সম্বন্ধে একটু জানবো। আমি হাওড়া থেকে প্রতিমা বিশ্বাস বলছি। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সুদীপ্ত বিশ্বাস। সুদীপ্ত। সুদীপ্ত ডেটাটা দেবেন, জন্ম ডেটা। আচ্ছা, চার 6/1999। টাইমটা বলুন। টাইম হচ্ছে রাত্রি 11:35। আর প্লেস? স্থান হচ্ছে হাওড়া। হাওড়া, আচ্ছা। সুপর্ণা, হ্যাঁ। একটু ডেট অফ বার্থ রিপিট করবে? 4th জুন 99। আচ্ছা, টাইম 11:35 PM এন্ড প্লেস অফ বার্থ হচ্ছে হাওড়া। ভেরি গুড। অ্যাজ পার ইউর ডেটা, আমি ওনার ভদ্রমহিলার নাম কি, লেডির নাম? হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আপনার নামটা? প্রতিমা বিশ্বাস। প্রতিমা বিশ্বাস। প্রতিমা বিশ্বাস। হ্যাঁ। আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নাম সুদীপ্ত। সুদীপ্ত। অ্যাজ পার ইউর ডেটা, সুদীপ্ত আপনি যে ডেটা দিলেন 4 জুন 1999 and 11:35 PM and বার্থ প্লেস হাওড়া, ইট ইজ ফ্রাইডে, শুক্রবার জন্মদিন ছিল। ফার্স্ট পয়েন্ট, ইয়েস অর নো করুন, আমার সঙ্গে কথা বলুন, একটু বলুন ইয়েস অর নো। ফ্রাইডে, শুক্রবার। কেরিয়ার সম্বন্ধে জানবো। হ্যাঁ, তার আগে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করা হবে। আমি বলছি, করা হচ্ছে, সেটা রেসপন্সটা দিন, রিপ্লাই করুন। অ্যাজ পার ইউর ডেটা, ফ্রাইডে, শুক্রবার জন্মদিন ছিল, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। এই আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আপনার সুবিধা হবে। আমি তো অনেক কিছু বলতে পারি, কিন্তু এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এটা আপনার সুবিধা হবে, অ্যাডভান্টেজটা আপনি থাকবেন, অ্যাডভান্টেজটা আপনার। তো ন্যাচারালি আমি কিছু ডেটা দিয়ে দেবো, ডেটাগুলোকে একটু নোট ডাউন করে নেবেন। অ্যাসেন্ডেন্স হাউস কুম্ভ এন্ড রাশি মকর এন্ড শ্রবণা নক্ষত্র, এই জায়গাটা নোট ডাউন করে নেবেন। এন্ড দেন অ্যাজ পার ইউর বাচ্চার কন্ডিশন, কেরিয়ারের জায়গাটা কি দেখা যাচ্ছে কোথায়, মাইন্ডেড, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। কেরিয়ারটা খুব স্মুথ নয়, কেরিয়ারের অবস্ট্রাকশন এন্ড প্রবলেমস পাচ্ছে। কি বললাম? কেরিয়ারটা খুব স্মুথ কেরিয়ার নয়, কেরিয়ারে অনেক অবস্ট্রাকশন। কিছু মানুষ খুব স্মুথ কেরিয়ার, না, খুব স্মুথ কেরিয়ার নয়, কেরিয়ারে কিছু অবস্ট্রাকশন রয়েছে, যে অবস্ট্রাকশনটা ফেস করছে। আপনি বুঝতে পারেন আমি কি বললাম? কেরিয়ারের অবস্ট্রাকশনটা ফেস করছে, অ্যাট প্রেজেন্ট ফেস করছে। ন্যাচারালি কি হয়, কেরিয়ার গ্রাফটা যে ডেভেলপ করার কথা, সেই ডেভেলপমেন্টের জায়গাটা একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে হয়ে রয়েছে। ন্যাচারালি ডেভেলপমেন্টটা প্রপারলি আসছে না। তাতে কি হচ্ছে, কোথায় যে জায়গা থেকে লাইফে ডেভেলপমেন্টটা চাইছে অ্যাজ পার কেরিয়ার, ন্যাচারালি সেটা একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে, একটা ব্লকেজ কন্ডিশনের পজিশনে হয়ে রয়েছে। ইয়েস অর নো? ইয়েস, হ্যাঁ, ইয়েস, রাইট। এই জায়গাটা আমার জানার ছিল। অ্যাজ পার দেখুন, কেরিয়ার ডিপেন্ড অন ইউর 10th হাউস, 9th and 5th হাউস। অ্যাজ পার অ্যাসেন্ডেন্স হাউস কুম্ভ and 9th, 5th and 10th, এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে 10th হাউস এফেক্টেড বাই, that is dragon head and Mars, and 5th house affected by Saturn. ন্যাচারালি কি হচ্ছে, কোথায় এই দুটো হাউস যখন এফেক্টেড হয়ে গেল, 90% ব্লকেজ চলে এলো। এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নেবেন। এই জায়গাটাকে ক্লিয়ার করতে পারলে কি হবে, আপনি একটা ভেরি গুড রেজাল্ট পাবেন কেরিয়ার ওরিয়েন্টেড। তা আপনার মধ্যে ন্যাচারালি কোশ্চেন আসবে যে আমি এভাবে কিভাবে ক্লিয়ার করব, আমি গুড রেজাল্টটা পাবো কি করে। এটা কোয়াইট ন্যাচারালি কোশ্চেনটা আসা, প্রশ্নটা আসা কোয়াইট ন্যাচারাল। এই জায়গাটাকে আমি আপনাকে একটা টাইম
বিয়ের ব্যাপারে একটুখানি বলুন না। আপনি একটা একটা করে আগে ক্লিয়ার করুন। আপনি কিন্তু এইরকম ভাবে একটা চান্স পেয়েছেন বলে একবার ক্যারিয়ার, একবার বিয়ে, একবার এডুকেশন, এটা কিন্তু নট ফেয়ার। একটা ঘটনা কি জানেন তো, ঘটনা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট ওয়েতে আপনি ভাববেন যে আপনার ইমিডিয়েট রিকোয়ারমেন্টসটা কি লাইফে, ও যদি কেরিয়ারে প্রপার এস্টাবলিশমেন্টটা নাই পায় বা ঠিক জায়গায় নাই দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত আপনি বিয়েটা নিয়ে আপনার ভাবাটা উচিত নয়। এবং আমি একটা টাইমিং আপনাকে বলবো, টাইমিংটা নোট করুন। 18 এপ্রিল 2026 আপ টু, ও টাইমটা স্টার্ট করেছে 18 এপ্রিল 2008, দ্যাট ইজ 18 ইয়ার্স যে টাইমটা পাস করছে ইন বিটুইন অ্যান্ড টুডে টু আপ টু 18 April 2026, this span of time, most obstruction, কি বলবো, that is most problematic time, right, most problematic time for কি নাম বললো, সুদীপ্ত, problematic time, that is এই টাইমটাকে ওভার করতে হবে। কারণ আপ টু 18 এপ্রিল 2026 এর পর যে টাইমটা স্টার্ট করছে জুপিটারের পিরিয়ডটা, হ্যালো, এর পরে যে টাইমটা স্টার্ট করছে জুপিটারের পিরিয়ডটা, সেই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইম ফর ক্যারিয়ার। তো ওই সময়টা আপনি গাইড করুন এবং ইন বিটুইন আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একটা কনসালটেন্সি নিন, না হলে এই অবস্ট্রাকশনটা সলভ করা যাবে না। নমস্কার। দর্শকদেরকে আমরা একটা কথা বারবার বলে রেখেছি, আমরা প্রত্যেকটা এপিসোডে যখনই আমরা প্রোগ্রাম নিয়ে আসি আমরা আপনাদেরকে বলি একটু সিরিয়াস হন, কারণ যখন আপনারা একটা পার্টিকুলার কোয়েশ্চেন রাখছেন সেইটার সম্বন্ধে শুনতে শুনতে জাম্প করে আপনারা অন্য আরেকটা দিকে চলে যান, এতে কি হয়, কোনোটাই আপনাদের প্রপার ভাবে জানা হয় না। আর এই না জানার কারণে বছরের পর বছর ধরে হয়তো আপনারা প্রোগ্রামগুলো দেখেন ঠিকই, কিন্তু চেম্বারে যান না। আর চেম্বারে না যাওয়ার কারণে যে জায়গাতে আপনার সমস্যা, সেই সমস্যাটাকে নিয়েই আপনাদের চলতে হচ্ছে। তাহলে সমাধানটা কি? আলটিমেটলি আপনারা যেখানে ছিলেন আজ থেকে 20 বছর আগে সেখানেই থাকবেন। অ্যাকচুয়ালি জায়গাটা ফ্ল্যাকচুয়েটিং, এই ফ্ল্যাকচুয়েটিং নট গুড। এই যে কন্টিনিউ যে ফ্ল্যাকচুয়েটিংটা করা হয় না, ফ্ল্যাকচুয়েটিং নট গুড। কারণটা হচ্ছে, আমি কান্ট্রোটা পয়েন্ট, ধরুন যে জায়গাটা নিয়ে আপনার ইমিডিয়েট রিকোয়ারমেন্টস, আপনার ইমিডিয়েট আপনার জায়গাটা প্রয়োজন খুব, সেই জায়গাটা আপনি সলভ করুন। এটা সলভ না করে আপনি জাম্প করছেন, স্টেয়ার জাম্প করছেন, একটা স্টেয়ারে পা দিয়ে মানুষ আরেকটা স্টেয়ারে ওঠে, স্টেয়ার তো জাম্প করে করে ওঠে না। তো এই যে স্টেয়ার গুলো যদি প্রপারলি না আসে লাইফে, আপনি স্টেপিং গুলো যদি ঠিকভাবে না ফেলেন, তাহলে ন্যাচারালি কি হয়, এটা স্লিপ করে, পাটা স্লিপ করে, ডাউন স্ট্রিমে চলে যায়। ক্যারিয়ার গ্রাফটাও ঠিক তাই। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের ক্যারিয়ারে এস্টাবলিশমেন্ট প্রপারলি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি বিয়ে জায়গাটা নিয়ে ভাবা মানে কি হয়, আপনি যাকে সংসারে ফ্যামিলিতে নিয়ে আসবেন সেও একটা প্রবলেম ফেস করবে, প্লাস নিজেরাও একটা প্রবলেম ফেস করবেন। একটা জায়গাকে সলভ করুন, একটা গুড রেজাল্ট এই জায়গায় নিয়ে আসুন লাইফটাকে, দেন একটা ব্যালেন্সিং ফ্যাক্টরে নিয়ে আসুন। নেক্সট আপনি নেক্সট গ্রাফটা, নেক্সট স্টেপটা আপনি ভাবুন। কাম টু দ্য পয়েন্টস। এই জায়গা থেকে আমরা যে 4th হাউস নিয়ে ডিসকাশন করছিলাম, 4th হাউস কানেক্টেড বাই বাস্তু। তো এই বাস্তুর জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 4th হাউস আরেকটা কি ইন্ডিকেট করে, মাতৃস্থান। একজন মানুষের মায়ের স্থান কিরকম হবে, ডিপেন্ড অন ইউর 4th হাউস। কারণ মাতৃস্থান একটা মানুষের জীবনে মা একটা বিরাট বড় একটা জায়গা, সাপোর্ট। কয়েকটা দিন আগেই মাতৃ দিবস পেরিয়ে গেল, হ্যাঁ, তা এই জায়গাটা থেকে মা একটা লাইফে বড় সাপোর্ট। একটা বাচ্চা, একটা কথা আছে না, ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা গৃহ থেকে শিক্ষাটা পাই, শিক্ষাটা অরিজিনাল যে শিক্ষাটা আসে কিন্তু গৃহ থেকে। তো এই জায়গাটা বাড়ির পরিবেশ যদি ঠিক না হয়, বাড়ির পরিবেশ ঠিক রাখার জায়গা হচ্ছে মা, সবচেয়ে আগে মা। সুতরাং মায়ের জায়গাটা, মা একটা বাচ্চাকে মানুষ করে, মা একটা জায়গায় বাচ্চাকে প্রপার গাইড করে। বাবা কতক্ষণ টাইম দিতে পারে, সে তো বাইরের কাজ দিয়ে ব্যস্ত। তো এই মায়ের সাপোর্টটা যখন একটা বাচ্চা প্রপারলি পায়, সে পরিবেশ পায়, ঠিক মতো একটা সিচুয়েশন সার্কামস্টেন্সটা পাচ্ছে, ন্যাচারালি কি সেই বাচ্চাটার গ্রোথটা খুব ভালো হচ্ছে, মেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথটা খুব ভালো হচ্ছে, সে একটা লাইফে একটা প্রপার জায়গায় পৌঁছতে পারবে। এই যে মাতৃস্থান, মায়ের জায়গাটা কিরকম হবে, মা কতটা সাপোর্ট দিতে পারবে, মা মেন্টালি অ্যান্ড হেলথ কতটা স্ট্রং থাকবে, মায়ের সাপোর্ট অ্যান্ড লাক সেই বাচ্চাটার লাইফে কতটা প্লে করবে, এটা ডিপেন্ড অন ইউর 4th হাউস, মোস্ট ইম্পর্টেন্ট হাউস। একটা মানুষের লাইফের এর থেকে ইম্পর্টেন্স কি আছে আমার ট্রাই করুন, আমার তো জানা নেই আর কিছু। এই যে 4th হাউসের ইম্পর্টেন্স আর একটা কি ডিপেন্ড করে, 4th হাউস হচ্ছে একটা মানুষের জীবনে সুখস্থান। এই যে জীবনে একটা মানুষ জীবনে অনেক কিছু করেছে, জীবনে ফেম, মানি, পজিশন, লাইফে অনেক কিছু পেয়েছে, পায় না মানুষ জীবনে, পায় তো ফেম পায়, প্রচুর ফেম পায়, লট অফ মানি পায়, প্রচুর মানি পায় জীবনে, পজিশন পায়, মেলা পজিশন পায়, কিন্তু জীবনে সুখ নেই, জীবনে শান্তি নেই, কোথাও একটা সবসময় তার মধ্যে একটা অশান্তি, এন্ড তার মেন্টাল সাইডটা খুব একটা পেইনফুল, কন্টিনিউ হ্যামারিং চলছে, রাতে ভালো করে ঘুমোতে পারে না, স্লিপিং ট্যাবলেট খেয়েও রাতে ঘুম হয় না, মিডনাইটে ঘুম থেকে উঠে যায়, জেগে যায়, প্রেশার, টেনশন, প্রেশার, তার লাইফ থেকে সুখটা হারিয়ে গেছে। সে প্রচুর অর্থ পেয়েছে জীবনে, পজিশন পেয়েছে,
ফেম পেয়েছে, নাম যশ পেয়েছে, কিন্তু সুখ বা শান্তি যেটাকে বলা হয় জীবনে কোথাও একটা দরকার আছে, একটু হলেও দরকার আছে, লাইফ থেকে একেবারে আউট, কিছু নেই তার লাইফে। ডিপেন্ড অন ইউর ফোর্থ হাউস, এই জায়গাটা ফোর্থ হাউস থেকে ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেট করা যায় যে কি করে আপনি শান্তি পাবেন জীবনে বা একটা ঠিক জায়গায় আসবেন। এই মেন্টাল পিসটা আপনার পাওয়া কি পসিবল ইয়া নট এই লাইফে, এই জীবনে, এটা ডিপেন্ড অন ইউর ফোর্থ হাউস। তাহলে আপনারা দেখুন এই ফোর্থ হাউসের ইম্পর্টেন্সই একটা মানুষের লাইফে কত দিক থেকে কত রকম ভাবে আছে। এই ডিসকাশনটা আমরা করবো, একটা ফোনটা একটু বলে জেনে নিচ্ছি আমরা কে এগোবো। আছেন। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি বীরভূমের রামপুরহাট থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আপনার নাম? মেয়ের নাম দেবরূপা ঘোষ। আপনার নাম কি? আমার নাম রেবতী ঘোষ। হ্যাঁ, রেবতী। রেবতী ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের ডেট অফ বার্থটা দিন, ডেটা যেটা, 25/9/2004। টাইমটা বলুন, টাইমটা বলুন। টাইম অফ বার্থ তোমার দুপুর 12টা। বেলা 12টা। দুপুর 12টা বললো। হ্যাঁ, আর প্লেসটা কোথায়, প্লেস অফ বার্থটা যেটা, জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট, বীরভূম। আচ্ছা, প্রোগ্রাম কতদিন দেখছেন? আমি প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, তাও কতদিন ধরে দেখছেন? বছর খানেক। বছর খানেক ধরে অল্প দেখছেন, সময় খুবই অল্প সময় ধরে। আমি একটু আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমরা এই প্রোগ্রামে এমন কলার পেয়েছি যিনি কিনা প্রায় 15 বছর ধরে প্রোগ্রাম দেখেন এবং তিনি নিয়মিত ভিউয়ার্স, এমন না মাঝে মাঝে, প্রত্যেকটা পর্ব, এমনকি আমরা যে লাইভ প্রোগ্রাম করি সেই লাইভ প্রোগ্রামের যে রেকর্ডিংটা আবার চলে সেটাও তিনি দেখেন। এরকম ভিউয়ার্সও আছে এই প্রোগ্রামে। যাই হোক, আপনি অনেক তাড়াতাড়ি সুযোগ পেয়েছেন। জানতে চাইবো যে অনেক প্রোগ্রামের মধ্যে থেকে কেন জ্যোতির্ময়দাকে সিলেক্ট করলেন আপনার মেয়ের লাইফের সম্বন্ধে জানতে? ওনার কথাবার্তা ভালো লাগে, মানে বাস্তব কথাবার্তা বলেন উনি। বাস্তব কথা বলেন জ্যোতির্ময়দা, আপনার বাস্তববাদী কথার জন্যই উনি কিন্তু আপনার কাছে নিজের মেয়ের জন্য ফোন করেছেন। থ্যাঙ্কস। লেডির নাম কি? যিনি ফোন করেছেন তিনি হচ্ছেন রেবেকা, তাই তো? ক্যান্ডিডেটের নাম? আর দেবরূপা তার মেয়ের নাম। দেবরূপা। দেবরূপার ডেটা যেটা বলো, আমি একটু আপনাকে রিপিট করছি। আপনি বলেন 25 মে 2004 and that is time of birth 12 সেপ্টেম্বর। হ্যাঁ, সেটাই বলেছেন, 25 সেপ্টেম্বর। সরি ভুল হচ্ছে 25 সেপ্টেম্বর। রাইট। হ্যাঁ 2004। 25 সেপ্টেম্বর 2004, রাইট, কম্পিউটার পয়েন্ট। 25 সেপ্টেম্বর 2004 and time of birth হচ্ছে আপনি বলছেন 12 PM and birth place বীরভূম, ডিস্ট্রিক্ট বীরভূম, হ্যাঁ। ডিস্ট্রিক্ট বীরভূম, রামপুরহাট। রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম। দ্যাট ইজ স্যাটারডে, শনিবার ছিল জানুয়ার, হ্যাঁ হ্যাঁ। রাইট। আমি কিছু ডেটা দেবো, এটাগুলোকে একটু নোট ডাউন করে নেবেন। ডেটা হচ্ছে দ্যাট ইজ as per your birth chart condition, ascendant house ধনু, রাশি মকর আর ধনিষ্ঠা নক্ষত্র। এই জায়গা থেকে একটা পয়েন্টস বলবো, যে পয়েন্টসটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি একটু কথাটা মন দিয়ে শুনবেন এবং আমার সাথে কথা বলবেন। এই জায়গাটা ইম্পর্টেন্সই রয়েছে। ফার্স্ট পয়েন্ট আমি ম্যারেজ নিয়ে আসবো, তারপর ক্যারিয়ার নিয়ে আসি। এটা আপনার জানার আছে না জানার নেই কিছু? এই জায়গাটা কিছু কোশ্চেন ছিল, ম্যারেজ লাইফ অ্যান্ড ফার্স্ট ম্যারেজ লাইফ, সেকেন্ড ক্যারিয়ার। লোকে তো ফার্স্ট ক্যারিয়ার পয়েন্টে আসে, তারপরে তো ম্যারেজ লাইফে আসে। আমি ঠিক উল্টোটা বলছি। আমি বলছি ফার্স্ট আমি ম্যারেজ লাইফ নিয়ে কিছু পয়েন্টস কথা বলবো, তারপরে ক্যারিয়ার। আপনার জানার আছে না জানার নেই? ইয়েস অর নো? হ্যাঁ আছে আছে। রাইট। একটা কথা বলি, দেখুন ওর দ্যাট ইজ ইউর রাশি মকর and 7th house affected by Venus and Saturn and connected by 7th house connected by that is your Sun. তো ন্যাচারালি কি হচ্ছে, 7th হাউস যখন এইভাবে এফেক্টেড হচ্ছে, বিয়ের জায়গাটা একবারের জায়গায় 5 বার একটু ভাববেন। স্যার বাচ্চার কন্ডিশন, ওর ম্যারেজ হাউস নিয়ে কিন্তু, ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা কমপ্লিকেটেড একটা পয়েন্টস রয়েছে, পজিশন রয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আর একটা পয়েন্টস আপনাকে বলে রাখি, আপনি নোট ডাউন করুন। 13th February 2028 after 13th February 2028 after আপনি এই বিয়ের জায়গাটা, ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু আপনারা স্টেপিং ফেলবেন, নট বিফোর, তার আগে নয়। But before time not suitable for marriage, but after 13th February 2028 after most suitable time for marriage. তো আপনারা এই জায়গাটা নিয়ে স্টেপিং ফেলবেন। আপনি আমার কথাটা বুঝতে পারলেন? এই টাইমটাকে নোট ডাউন করি, টাইমটা খুব ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটা আপনার লাইফে কাজে দেবে, ওই জন্য সময়টাই বললাম। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার গ্রাফ, গুড ক্যারিয়ার গ্রাফ। একটু চেষ্টা করতে বলুন, জব কানেকশন রয়েছে। তবে এডুকেশন সাইডটা কিন্তু একটু ডিস্টারবেন্স এসেছিল লাইফে, বাট সেটা ওভারকাম করেছে। আমি বলবো যে নেক্সট টাইম ফার্দার একটু স্টাডিটা কন্টিনিউ করে নিতে বলুন,
কিছু প্রফেশনাল কিছু একটা কোর্স করে দিতে বলুন, প্রফেশনাল কোনো একটা কোর্স করতে বলুন যেটা কেরিয়ার গ্রাফটাকে ডেভেলপ করাবে, বাট কেরিয়ার গুড কেরিয়ার। নমস্কার। প্রচুর কোয়ারিজ থাকে এবং সেই কোয়ারিজ গুলোকে যখন আপনারা সুযোগ পান এই প্রোগ্রামে ফোন করে জেনে নেওয়ার, সেই সুযোগটাকে প্রপার ভাবে কাজে লাগানোর দায়িত্বটা কিন্তু পুরোটাই যিনি ফোন করছেন তার। আমাদের এখান থেকে আমাদের অতিথি কিন্তু প্রপার ভাবে অল্প সময়ের মধ্যে ঠিক যে যে জায়গাগুলো হাইলাইট ওনার নজরে হয় সেই জায়গাগুলোকে উনি কিন্তু মেনশন করে দেন। একটু জানিয়ে রাখি, যারা যারা কন্ট্যাক্ট করবেন, যারা যারা চাইছেন চেম্বারে যোগাযোগ করতে, কোন কোন চেম্বারে কবে কোথায় সুযোগ পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার দক্ষিণ কলকাতাতে হাজরা মহাকাশ চেম্বারে, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার দমদম সিটির মোড়ে। এছাড়া আপনারা কোথায় পাচ্ছেন? প্রত্যেক শুক্রবার বহরমপুরে, প্রত্যেক শনিবার শিলিগুড়িতে, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটিতে, প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলা চেম্বারে। বাইরের স্টেটের যারা ভিউয়ার্স রয়েছেন বা বাইরের স্টেটে যারা যোগাযোগের জন্য অপেক্ষায় থাকেন যে কখন জ্যোতির্ময়দা বাইরের স্টেটে চেম্বার করবেন, তাহলে সেটা কোন কোন স্টেট থাকছে? সেটা হচ্ছে দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং সিঙ্গাপুর। নামের বুকিং এর জন্য থাকছে 9674959230, 9874616433। আর যারা অনলাইন যোগাযোগ করে অনলাইন যে কাউন্সেলিংটা করাতে চাইছেন তাদের জন্য 9804803686। আমরা আমাদের প্রত্যেক ভিউয়ার্সকে বলবো যে যারা ইউটিউবে প্রোগ্রাম দেখছেন বা দেখার জন্য ওয়েট করে থাকেন, শ্রী জ্যোতির্ময় এই ইউটিউব চ্যানেলটা ইউটিউবে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটাকে প্রেস করে, তাহলেই কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের ডিটেল আপডেট আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। এবং যারা বিভিন্ন বাইরে থেকে ফলোয়ার্স যারা রয়েছেন জ্যোতির্ময়দার, যারা বাইরের তার যে ভিউয়ার্স রয়েছে ইউটিউবে প্রোগ্রাম দেখছেন, তারা ভায়া ইন্টারনেট বা ভায়া হোয়াটসঅ্যাপ আপনারা কন্ট্যাক্ট করতে পারছেন জ্যোতির্ময়দার সাথে। যে গাইডলাইনটা আপনারা চেম্বারে আসলে পেতেন সেটাই কিন্তু আপনারা অনলাইন পাবেন। কিভাবে পাবেন? যখন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করছেন পুরো প্রপার ডিটেইলস আপনারা পেয়ে যাবেন সেখানে তখনই। এবার একটু আমরা আমাদের ডিসকাশনের দিকে এগোতে চাইবো। জ্যোতির্ময়দা, আজকে যেহেতু আমরা 4000 নিয়ে ছিলাম ডিসকাশন, কম্পিউটার পয়েন্ট 4000 যে জায়গায় ডিসকাশনে এসেছিলাম, আমরা মোটামুটি তিনটে জায়গা বলি 4000 ইম্পর্টেন্সি ফর বাস্তু, ফর মাতৃস্থান, ফর সুখস্থান জীবনে। তো এই তিনটের ইম্পর্টেন্স কি আপনাদের লাইফে আপনারা একটু সামনেভাবে ভাবুন, চিন্তা করুন, আপনারা নিজেরা বুঝতে পারেন যে ইম্পর্টেন্সে কোন জায়গাটায়। একটা মানুষ কোনো একটা বিজনেস হাউস ডেভেলপ করছে, কোনো একটা অফিস থেকে কোনো একটা প্রফেশনাল সেক্টরের কোনো মানুষ তার নিজের চেম্বার অফিস বা কোনো তার এমনি কোনো একটা অফিসে জব করছে, এরকম কোনো একটা মানুষ সেখান থেকে তার লাইফে সে ডেভেলপমেন্ট চায়। বাড়িতে এসে সারাদিন পরে মানুষ একটু সুখ বা শান্তি চায়, কিন্তু কোনোটাই যদি তার জীবনে ঠিকভাবে প্রপারলি ম্যাচিওর না করে বা মিসম্যাচ হয়ে যায় জায়গাগুলোতে, ঠিক ঠিক রেজাল্ট গুলো আসছে না, ভীষণ একটা অশান্তিজনক পরিবেশ বা পরিস্থিতি, তাহলে ন্যাচারালি আপনার কিন্তু 4000 এফেক্টেড। কারণ 4000 এফেক্টেড মানে আপনার বাস্তু এফেক্টেড। মাতৃস্থানের জায়গাটা থেকে মা যদি ভীষণভাবে সাপোর্টে আসে লাইফে, মায়ের জায়গাটা যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই ঠিক। বা মা যদি খুব অসুস্থ থাকেন, মায়ের জায়গাটা খুব অল্প বয়সে অনেকে মাকে হারায় জীবনে, তার মানে 4000 কোনো না কোনো রকম ভাবে সেই জায়গাটা মাতৃস্থানটা খুব এফেক্টেড হয়েছিল, মায়ের জায়গাটা খুব এফেক্টেড হয়েছিল, বা তার মা খুব ইলনেস, ফিজিক্যালি একটা ইলনেস অসুস্থতায় ভুগছে, বা কোনো রকম ভাবে তার মেন্টাল সাপোর্ট সে পাচ্ছে না বাচ্চাটা মায়ের কাছ থেকে, বা ঠিক পরিবেশ পাচ্ছে না বাড়ি। দ্যাট ইজ ডিপেন্ড অন 4000। এই যে পরিবেশ, এই যে বাস্তু, এই যে সুখস্থান, এটা 4000 কানেক্টেড। আর 4000 আর একটা ইম্পর্টেন্স রয়েছে, 4000 হচ্ছে প্রপার্টি প্লেস। একটা মানুষ, আমি জীবনে এরকম অনেক মানুষ দেখেছি, সারা পৃথিবীর বহু মানুষকে গাইডলাইন দিয়েছি, সেই জায়গাটা সুপার আমি দেখেছি যে এক একটা মানুষ জীবনে অনেক অর্থ রোজগার করেছে, অনেক পজিশন পেয়েছে জীবনে, অনেক কিছু হয়েছে সেই লাইফে, জীবনে এগিয়েছে, কিন্তু সে প্রপার্টি করতে পারছে না, প্রপার্টি ডেভেলপমেন্ট পাচ্ছে না। প্রপার্টি জায়গাটা তার বারবার স্লিপ করে যাচ্ছে, যে সেভাবে যেভাবে প্রপার্টি ডেভেলপ করতে চাইছে বা প্রপার্টি চাইছে লাইফে, কিছুতেই সেটা ম্যাচিওর করছে না। কারণ 4000 ডিপেন্ড অন ইওর প্রপার্টি। তো এই যে 4000 যদি এফেক্টেড হয়, না কি প্রপার্টি জায়গাটা এফেক্টেড হয়ে যায়, প্রপার্টির পজিশনটা এফেক্টেড হয়ে যায়, এটা একটা ইম্পর্টেন্সই রয়েছে। আর কি রয়েছে 4000 জায়গাটা থেকে? এই যে প্রপার্টি জায়গা থেকে যে এই যে ডেভেলপমেন্ট পাওয়ার জায়গাতে অবস্ট্রাকশন যে বারবার আসছে প্রপার্টি, কারণ অর্থ আছে আপনার পাশে, আপনার প্রপার্টি ডেভেলপ করছে না, যদি আপনি প্রপার প্রপার্টি ডেভেলপ করতে পারছেন না, আপনার পাশে সোর্স আছে কিন্তু আপনি সেই প্রপার্টি যে প্রপার্টি আপনি ডেভেলপ করতে চাইছেন সেই জায়গাটায় সেই রেজাল্টটা পাচ্ছেন না। আর কি হয়? সেটা হচ্ছে প্রপার্টি কানেক্টেড কোনো লিটিগেশন প্রবলেম। অনেকে থাকে না প্রপার্টি নিয়ে অনেক ঝুট ঝামেলায় ভোগে, অনেক কিছু প্রবলেম ফেস করে, অনেক লিটিগেশন প্রবলেম, কোর্ট কেস কাছারির দিকে চলে যায় প্রপার্টি কানেক্টেড ব্যাপারগুলোকে নিয়ে। তো এই যে জায়গাগুলোকে নিয়ে, সেই জায়গাগুলোকে নিয়ে প্রপার্টি
দিয়ে যে প্রপার্টি লিটিগেশন প্রবলেমস এই জায়গাগুলো আসে কোর্ট কেস কাজারি, তো এই জায়গাগুলো কিন্তু ডিপেন্ড অন ইউর ফোর্থ হাউস এফেক্টেড, কারণ প্রপার্টি সাইড এফেক্টেড, ডিপেন্ড অন ইউর ফোর্থ হাউস অ্যান্ড ফোর্থ হাউস এফেক্টেড, প্রপার্টি এফেক্টেড। আসলে কি হয়, প্রপার্টি প্লেস যদি এফেক্টেড হয় তার লাইফে লিটিগেশন প্রবলেমস আসতেই পারে, তার প্রপার্টি নিয়ে একটা ঝুট ঝামেলা অশান্তি চলতে পারে। এবং অনেক মানুষকে দেখেছি প্রপার্টি নিয়ে প্রবলেম ফেস করতে করতে আপ টু গো টু কোর্ট কেস এন্ড আদার্স প্রবলেম ফেস করতে করতে লাইফে প্রেশার, সুগার থেকে শুরু করে নিজের লাইফটাকে হেল করে ফেললো, এবং আলটিমেট খুব অল্প বয়সেই একটা জীবনে যাওয়ার অনেক আগেই পৃথিবী থেকে চলে গেল, কারণ সে জীবনে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছে, তার অনেক কিছু হয়তো জীবনে ছিল কিন্তু সেই জায়গাগুলোকে সামলে উঠতে পারলো না, ঠিকভাবে রাখতে পারলো না, একটা পর একটা হাতের বাইরে চলে যাচ্ছে। এটাও দেখেছি আমি, যেমন জীবনে একটা কিন্তু প্রপার্টি ডেভেলপ করা নিয়েও একটা ম্যাটার কাজ করে, যে আপনি প্রপার্টিটা ডেভেলপ করতে পারছেন না, যে একটা সম্পত্তি হয়ে করতে পারছেন না, আবার অনেক অনেক কিছু সম্পত্তি পেয়েও সেই জায়গাটা প্রপার্টি রাখতে পারে না, হারিয়ে ফেলে। তো এই যে জায়গাগুলো থেকে এইগুলোকে ব্যালেন্স করে চলা কিন্তু ডিপেন্ড অন ইউর ফোর্থ হাউস পজিশন। তাহলে ফোর্থ হাউসের ইম্পর্টেন্স প্রত্যেকটা মানুষের লাইফে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোন জায়গাটা রয়েছে সেটা নিয়ে আমি একটা শর্ট ডিসকাশন করলাম। আর বারবার যদি একটা কথা বলে অ্যাস্ট্রোলজিক্যাল ডিকশনারিতে কোনোদিন মেবি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন এন্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে কোনোদিন হতে পারে, হতে না পারে বলে কিছু হয় না, ইয়েস অর নো। প্রেডিকশন যেটা হবে এটাই হবে, না হলে এর বাইরে দেখছি ভাবছি কিন্তু বলে কোনো কিছু জায়গাগুলো আসে না। দ্যাট ইজ নট প্রপার অ্যান্ড প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন। তো এই জায়গাটায় আসতে গেলে আমি যে জায়গাটা বারবার বলি যে ফ্রম বিগিনিং এই গাইডলাইন্স গুলোকে ফলো করে যাবেন, এবং এই জায়গাটা থেকে কোন রকম ভাবে সরবেন না, কারণ প্রপার গাইডলাইন আপনার লাইফে একটা প্রপার রেজাল্টকে ওয়েলকাম করতে পারে ন্যাচারালি। সুতরাং আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদের জানাবো ভালো থাকবেন। আপনাদের মধ্যে এমন কেউ